নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে। আমার পরে আর কোন নবী নাই, আর কোন রসুল নাই। আমার পরে আর কোন নবী তো আসবে, আপনি বলবেন বাটপারির সুযোগ নাই। ঈসা নবী আমাদের আগের নবীর আগের নবী, তিনি এখনো ইন্তেকাল করেননি। তিনি ইন্তেকাল করার জন্য কিয়ামতের আগে আসবেন, তো আসুক, সমস্যা নাই। এর মানে এই না তিনি আমাদের নবীর পরের নবী। ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি ইন্তেকাল করেন নাই, ইন্তেকালের জন্য তিনি দুনিয়াতে আসবে, শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর নবী নাই। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। তাহলে কি শিখলাম? একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, খাতামান নবিয়্যিন, এটার ব্যাখ্যা আছে। সাথে সাথে বলে দিব, এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কেউ যদি আমাদের নবীর পরে নতুন করে নবুয়ত দাবি করে বা রিসালাত দাবি করে, নিঃসন্দেহে কোনো ধরনের সন্দেহ ছাড়া সে কাফের হয়ে যাবে। তাহলে দ্বিতীয় আকীদা শিখলাম আমরা। দ্বিতীয় আকীদার মধ্যে আরেকটা কথা, একজন মানুষ সারা বছর আল্লাহর ইবাদত করে, মাঝে মাঝে আবেগে গিয়ে ছোট্ট করে একটা সিজদা দেয় অমুক তমুক জায়গায়। আবেগে ছোট্ট করে একটা সিজদা আল্লাহ ছাড়া অন্য জায়গায় দেয়। এমনি পুরা বছর আল্লাহকে সিজদা দেয়। মাঝে মাঝে আবেগে আপনার কোনো কবর বা মাজারের সামনে গিয়ে একটু ছোট্ট করে একটা সিজদা দেয়। দেওয়ার পর যদি বলে এটা হলো মারেফতের বিদ্যা, আর মসজিদে যে সিজদা এটা শরীয়তের বিদ্যা, যেটা শাইখুল হাদিস সাহেবরা বুঝছে, কিন্তু মারেফতের বিষয়টা এটা শাইখুল হাদিস সাহেবরাও বুঝে নাই, মুফতি মুহাদ্দিসরা বুঝে নাই। এটা আলাদা এক জগতের বিদ্যা। তার ঈমান আছে না গেছে? তো এরকম কিছু লোক আছে, অশুদ্ধ আকীদা মিশ্রিত, হাজারো বিশুদ্ধ আকীদা রাখে, কিন্তু এমন অশুদ্ধ আকীদা যার কারণে তার বিশুদ্ধ আকীদাগুলা বরবাদ হয়ে যায়। এই অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা যেটা পোষণ করে যারা ঈমান নষ্ট করে, এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর, সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদা বুঝেননি? কারে কয় একটু শোনেন মন দিয়ে। আচ্ছা, আপনি কি পরকাল বিশ্বাস করেন? তো অনেক লোক আছে এরা ভাব নিয়ে কয় হতে পারে, নাও হতে পারে, 50-50 চান্স, মানে বুঝায়, খুব শিক্ষিত এরকম, মানে বুঝায় আর কি। অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি পরকাল বলতে বিশ্বাস করেন? হুজুররা জুমার বয়ানে কয়, শুনছি, মাইকে আসে আওয়াজ, হইলে হইব না হইলে নাই, মানে হ্যার এরকম ভাবসাব, উনি খুব শিক্ষিত, কিয়ামত হইলে হোক না হইলে নাই, হ্যারেতে কিছু আসে যায় না। এটা সংশয়বাদী আকীদা। বলেন কি আকীদা? সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদার দাওয়াত অন্যভাবেও দিচ্ছে ইদানিং। কিভাবে? বিশেষ করে যারা রাত 12টার পরে ফেসবুক চালান, আপনাদের মেসেঞ্জারে একদল লোক আপনাদেরকে দাওয়াত দেয়, অশুদ্ধ আকীদা ইত্যাদির দাওয়াত আপনাদেরকে দেয়। এই জাতীয় একদল লোক আছে যারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, তারা কোরআনের গবেষক। কিসের গবেষক? বলেন কিসের গবেষক? এই কোরআনের গবেষকদের অনেকে সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের একটা অংশকে অস্বীকার করে। কোন কিতাব? সহিহ বুখারী। কত নম্বর হাদিস? 349। এই হাদিস অস্বীকার করে বলে এগুলা বুখারী গণদের বানানো কথা। নাউজুবিল্লাহ পড়েন ভাই, বারবার উঠেন না আপনি, বসেন। হ্যাঁ, তো বলে যে এগুলা বুখারী গণদের বানানো কথা। একটু মন দিয়ে শুনেন কথাটা। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসতেছিলেন, 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে প্রশ্ন করলেন, মাজা ফরদ রব্বুকা আলা উম্মাতিক, আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? নবীজি বললেন 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ, আপনি আবার আপনার রবের কাছে যান, আরো কমায়া আনেন। আমাদের নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমায়া দিলেন। এইভাবে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলেন। আছে আর কয়ক্ত? 5। রওনা করলেন, মুসা নবী বললেন কয়ক্ত? কয় 5। কয় আপনার উম্মত 5 ওয়াক্ত সবাই পড়বে না, আরো কমায়া আনেন।
আমাদের নবীজি বললেন ইস্তাহিয়াই তুমি রব্বি, আল্লাহরে আর এইভাবে কমানো বলতে লজ্জা লাগতেছে, আমি আমার রবকে লজ্জা পেয়েছি, আবার কিভাবে গিয়া 5 ওয়াক্ত দিয়ে কমাইতে বলি, আর বলবো না, 5 ওয়াক্ত নিয়ে চলে যাই। নবীজি রওনা করলেন, আল্লাহ বললেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হাবিব আমার কথার পরিবর্তন হবে না, 50 ওয়াক্ত দিয়েছিলাম, কথা সেটাই থাকবে, 5 ওয়াক্ত যদি পরে সব 50 ওয়াক্তের। আচ্ছা একটু বুঝেন এই জায়গাটা। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের বিশ্বাস আল্লাহ যদি 50 ওয়াক্ত দিতেন আমরা 50 ওয়াক্তও পড়তাম। যারা 5 ওয়াক্ত পড়ে তারা 50 ওয়াক্ত পড়তো যদি আল্লাহ দিতেন। এখন কোরআনের গবেষক, এই গবেষকদের একজন বলে ফেললো যে 50 ওয়াক্ত নামাজ এটা তার মাথায় ধরে না, এটা বুখারী গঙ্গদের বানানো কথা, এটা তার মাথায় ধরে না। কারণ যে একদিনে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কিভাবে উম্মতকে দিবে এটা তার মাথায় ধরে না, এগুলা আজগুবি কথা, বানানো কথা। কারণ তিনি কোরআন গবেষণা করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে যে এটা আর মাথায় ধরতেছে না যে 50 ওয়াক্ত নামাজ এগুলা ফাও কথা। এখন আমি আপনাদেরকে 2টা আয়াত শোনাবো, মন দিয়ে শুইলেন, তাহলে রাত 12টার পরে দাওয়াতে আর বিভ্রান্ত হবেন না। 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদার 5 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের একদিনকে বলছেন আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। কয় হাজার বছর? তাহলে একদিন কয় হাজার বছরের সমান? 1000। 29 পারার 10 নম্বর পৃষ্ঠা, সূরা মাআরিজ, সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জিবরিল এবং ফেরেশতাগণ আল্লাহর কাছে আরোহণ করবে এমন এক দিনে যেই একদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। বলেন তো একদিনের সমান 50,000 বছর, কথাটা কি হাদিসে না কোরআনে? এই কথাটার যে আয়াতটা শোনাইলাম এটা কি হাদিস শোনাইলাম না কোরআনের আয়াত শোনাইলাম? হ্যাঁ, হাদিসেও 50,000 বছরের কথা মুসলিম শরীফের হাদিসে আছে। যারা স্বর্ণ রূপার যাকাত দেয় না তাদেরকে একদিন কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে, ওই একদিনের পরিমাণ হবে 50,000 বছর। তো যেহেতু হাদিস নিয়ে অ্যালার্জি আছে শুধু কোরআন গবেষকদের, তাই আমি আয়াত বললাম। তাহলে সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আছে একদিনের পরিমাণ 50,000 বছর। এখন কোরআনের গবেষক যারা, তাদের ব্যাপারে আমার ভালো ধারণা, সম্ভবত তারা গবেষণা করতে করতে এখনো সূরা আলিফ লাম মিম আস-সাজদার 5 নম্বর আয়াতে এখনো আসে নাই, আর সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আসে নাই, কারণ তার মাথায় একদিনে 50 ওয়াক্ত ধরে না। তো কোরআনের আয়াতে আছে একদিনের পরিমাণ 50,000 বছর, যার মাথায় একদিনে 50 ধরে না ওর মাথায় 50,000 বছর ধরবে কিভাবে? তখন আল্লাহ জানে বলবে কোরআন অস্বীকার করে ফেলবে। এখন তো হাদিস অস্বীকার করে। তো হের একজন শিষ্যকে আমি বলছিলাম যে এটা কি, তো আমার উত্তর দিতে না পাইরা কি বলছে শেষে জানেন? এটা বিজ্ঞানসম্মত কথা, আপনি বুঝবেন না। শেষ মানে একটা কথা তো আছে। আমি বললাম একদিনে 50 ওয়াক্ত নামাজ বেশি না একদিনের পরিমাণ 50,000 বছর, কোনটা বেশি? 50,000 বেশি না? তাহলে 50,000 বছরের কথা আছে কোরআনে, হাদিসে আছে একদিনে 50 ওয়াক্ত নামাজের কথা। 50 ওয়াক্ত বেশি না 50,000 বেশি? তো আমি যখন এটা বললাম, বলার পরে একজন কোরআনের গবেষকের অনুসারী আমাকে বলল এটা বিজ্ঞানের বিষয়, আপনি বুঝবেন না। তো এই জাতীয় কথা বললে আপনাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দিবে। আরেকটু শুনেন, কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো। কোরআনের গবেষকরা যখন আপনারে দাওয়াত দিবে, শুধু কোরআনের গবেষকরা দিতে দিতে একদিন বলবে আপনি কি করছেন? কয় নামাজ পড়ছি। রুকু সিজদা করছেন? কয় হ্যাঁ। কয় কিভাবে? কয় এইভাবে। কোরআনের কোথাও কিন্তু নাই এইভাবে বাঁকা হয়ে রুকু করতে হবে আর ওইভাবে সিজদা করতে হবে, কোরআনের কোথাও নাই। এইভাবে আপনার ভিতরে সংশয় সন্দেহ সৃষ্টি করবে। আপনি চিন্তা করবেন
কোরআনে এইভাবে রুকুর কথা নাই, সেজদার কথা নাই, তাহলে আছে কোথায়? কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে। এই জন্য কোরআনের ব্যাখ্যা হাদিস দোনোটাকেই মানতে হবে। কেউ যদি বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, কেউ যদি বলে শুধু হাদিস মানি কোরআন মানি না, উভয়টাই প্রতারক মুসলমানদেরকে ছলে বলে কৌশলে ইসলাম থেকে দূরে সরানোর ফিকির করতেছে। কারণ শুধু কোরআন যারা বলে মানবে, তো এই ব্যক্তি আপনাকে বলবে জোহরের নামাজ যে 4 রাকাত কোরআনের কোনো আয়াতে লেখা নাই, ফজরের নামাজ ফরজ 2 রাকাত কোরআনের কোনো আয়াতে লেখা নাই, আসরের নামাজ 4 রাকাত কোরআনের কোনো আয়াতে লেখা নাই, মাগরিব 3 রাকাত কোরআনের কোনো আয়াতে লেখা নাই, এশার নামাজ 4 রাকাত এটা কোরআনের আয়াতে লেখা নাই, এটা আছে কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে। তাহলে বলেন তো শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? দুটোটা। তাহলে একটা যখন আপনাকে বলবে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করবে। এই সংশয়বাদী আকীদা যারা পোষণ করে এদের মধ্যে একদল আছে যারা পরকালকে সংশয়ের মধ্যে রাখে। 25 পারা শেষ পৃষ্ঠা সূরা জাসিয়ার 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ। যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের একদল বলতা মা নাদিরি মাসসাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। তো কিছু মানুষ কিয়ামতের ব্যাপারে বলে যে আমরা ধারণা রাখি, দৃঢ়ভাবে কিয়ামতকে বিশ্বাস করি না। এবার আমাদের আকীদাটা একটু বিশুদ্ধ করি, আমরা কি কিয়ামত হতে পারে আকীদা রাখি না নিশ্চিত হবে? কিয়ামত নিশ্চিত হবে কেমন আকীদা রাখি আমরা? সূরা নাহলের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে, বরং এর চেয়ে আরো 70 ঘটে যাবে কিয়ামতের বিষয়। এটা আমাদের আকীদা। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাব বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কোমল হওয়া অধ্যায়, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা ফাইযা তালাআত ওয়া রাআহান নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। ফাইদা তালাআত ওয়া রাআহান নাস, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে আর মানুষ যখন সূর্যটা পশ্চিম দিকে দেখবে, আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, পৃথিবীর যত নাস্তিক আছে, আল্লাহ অবিশ্বাসী যারা, সংশয়বাদী যারা, সবাই সেদিন ঈমান আনবে। নবীজি তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না, সেদিন নতুন করে কোনো আমল যারা করবে তাদের আমলও কোনো কাজে আসবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তাদের ঈমান তাদের কোনো উপকার করবে না, নতুন করে তারা যে আমল করবে এই আমলও তাদের কোনো উপকার করবে না। যতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে ততদিন আমলের কাজ হবে, ততদিন নতুন করে যদি ঈমান আনে কেউ, ঈমান আনার পর আমল করে, ঈমান আমল উভয়টা কাজ হবে সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকাহাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি উটনির দুধ দহন করছে, করার পর এই দুধটা পান করার সুযোগ পাবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফাআ আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। তোমাদের কেউ কেউ খাবারের লোকমাটা মুখের কাছে নিবে, গলায়ও দিতে পারবে না খাবারের লোকমা, এর আগে কিয়ামত হয়ে যাবে। তা আমাদের আকীদা বিশ্বাস হলো
কিয়ামত হয়ে যাবে, নিশ্চিত হবে, এটা আমাদের আকীদা। আর আরেক দল মানুষের আকীদা হলো কিয়ামত হতে পারে, এটা সংশয়বাদী আকীদা। তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এ হলো 3 নাম্বার আকীদা, সংশয়বাদী আকীদা। এই সংশয়বাদী আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার সংশয়বাদী আকীদা, 4 নম্বর বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে মনে রাখা, কেউ যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাত দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঠ যখন আল্লাহ কায়েম করবেন, প্রথমে আল্লাহ একটা ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবি'। দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন আজকে তার অনুসরণ করে। ফামান কানা ইয়াবুদু শামসা ইয়াত্তাবি', যে ব্যক্তি দুনিয়াতে সূর্যের পূজা করত সে যেন সূর্যের অনুসরণ করে। ওয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার, যে ব্যক্তি চন্দ্রের পূজা করত সে চন্দ্রের অনুসরণ করবে। ওয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে ব্যক্তি দেব দেবীর পূজা করত দুনিয়ার মধ্যে সে আখিরাতে দেব দেবীর অনুসরণ করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাত তৈরি করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শিরোনাম আনছেন বাবুস সিরাত জিসরু জাহান্নাম। পুল সিরাত হলো জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ, কিয়ামতের মাঠ থেকে এই ব্রিজ পার হয়ে মানুষ জান্নাতে যেতে হবে। এই পুলটার উপরে কাঁটা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালামু কদরা ইজমিহা ইল্লাল্লাহ, এই কাঁটাগুলা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুনু আউওয়ালা মান ইউজিজু, সর্বপ্রথম এই পুল পাড়ি দিয়ে আমি জান্নাতে যাব। তাহলে পুল সিরাতটা সর্বপ্রথম পাড়ি দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যেই বিষয়টা দেখেন, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল জাহান্নামে। কিছু ইমানদার আছে তারা বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য তারা জাহান্নামে যাবে। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দাও। সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালাদেরকে ফেরেশতারা জাহান্নামে তালাশ করবে। প্রশ্ন হলো, ঈমানদাররাও আগুনের মধ্যে পড়বে, বেঈমানরাও আগুনের মধ্যে পড়বে। এখন এই যে ঈমানদার আর বেঈমান উভয়ের মধ্যে ঈমানদারদেরকে ফেরেশতারা চিনবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারদের কপালে সেজদার চিহ্ন দেখে চেনা যাবে তারা ঈমানদার। এখন প্রশ্ন, ঈমানদারের কপাল কি তাহলে পুড়বে না? বুখারীর বর্ণনায় নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ, আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের কপালটা, সেজদার স্থানটা না খায়। জাহান্নামের মধ্যে কোনো ঈমানদার সাজা ভোগ করলেও সেজদা দেওয়ার কারণে তার কপাল আগুন যেন পুরাইতে না পারে, আগুনের উপর এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন কথা হলো, ঈমানদার যারা তারাও পুড়তে পুড়তে আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। এই মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের থেকে বের করে এদেরকে এই কয়লার মতো কালি অবস্থায় জান্নাতে দিবে না। কি করবে তাহলে? ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের দরজায় একটা নদী আছে, এই নদীটার নাম সঞ্জীবনী নদী। এই নদীর মধ্যে কয়লার মতো মানুষগুলাকে ডুব দেওয়ানো হবে, চুবানো হবে। এই মানুষগুলাকে ওই নদীর মধ্যে গোসল করানোর পর ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, প্রবাহমান স্রোতের মধ্যে আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ উৎপন্ন হয়ে সজীব হয়ে যায়,
ইমানদারদেরকে ওই নদীতে গোসল করানোর পর তারাও সজীব সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। তো এইভাবে তারা জান্নাতে যাওয়ার পর একজন ইমানদার বাকি আছে, এখনো জান্নাতে যায় নাই, সর্বশেষ ইমানদার। এই ব্যক্তির ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে আসছে, আগুন তাকে ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে নিয়ে যাবে। সর্বশেষ জাহান্নামের কিনারায় যখন তাকে নিয়ে যাবে, একদম জাহান্নামের কিনারায়, বুখারীর বর্ণনায় মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে এইভাবে দিয়ে রাখবে। তো আগুনের দিকে যখন চেহারা থাকবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবে, ইয়া রাব্বি ক্বাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, হে আমার রব, আগুনের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, জ্বলন্ত আগুন আমাকে পুড়িয়ে দিয়েছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আপনি আমার চেহারাটা আগুন থেকে একটু অন্য দিকে ঘুরাইয়া দেন। আল্লাহ তখন তাকে বলবে, লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্য দিকে ঘুরাইয়া দেই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। বান্দা জবাব দিবে, লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আপনার কাছে আর কিছুই চাইব না। এই কথা বলার পর তার চেহারাটা যখন আল্লাহ ঘুরাইয়া দিবে, মুসলিম শরীফের বর্ণনায় লম্বা বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি যখন অন্যদিকে চেহারাটা থাকবে, তাকায়া দেখবে, তু দাউলাহু শাজারা, একটা গাছ দেখা যায়, এই গাছটা অনেক সুন্দর। বান্দা আল্লাহকে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ বলবেন, তুমি না বললা আমার কাছে কিছুই চাইবা না, আমি যদি তোমাকে গাছের ছায়ার নিচে নিয়ে যাই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। তো এই বান্দা বলবে, আল্লাহ আমি ওয়াদা করতেছি আমি আর কিছুই চাইবো না আপনার কাছে। আল্লাহ তাকে গাছের ছায়া নিয়ে যায়। গাছের ছায়ায় নিয়ে যাওয়ার পর বান্দা যখন গাছের পানি পান করবে আর গাছের ছায়া নিবে, তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমারে যেই নেয়ামত দান করছে, এমন নেয়ামত আদম সন্তানের পূর্বাপর কাউকে আল্লাহ দান করে নাই। আসলে কি আল্লাহ দান করে নাই? যারা জান্নাতে আছে ওর চেয়ে বড় নেয়ামতের মধ্যে আছে না? কিন্তু ওর মনে হবে আমাকে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত দান করছেন। এখন ওই গাছের নিচে আছে, গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে, হঠাৎ তাকায়া দেখে, তু দাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, এই গাছটা প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। এখন ওই বান্দা আল্লাহকে বলে, আদিনিনি মিন হাদিহিশ শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আপনি আমাকে এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ বলে, ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাক, হে আদম সন্তান তুমি বড় গাদ্দার। এই গাদ্দার মহব্বতের গাদ্দার বলা, এটা কিন্তু রাগ করে আল্লাহ বলবে না, এটা মহব্বতের বলা যে তুমি বড় গাদ্দার, তুমি না বললা আমার কাছে আর কিছুই চাইবা না, আবার তুমি আমার কাছে বলতেছো আরেকটা। আল্লাহ এটাই শেষ, দ্বিতীয় গাছের নিচে নেন, আমি আর কিছুই চাইব না। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের নিচে নিবে, নেওয়ার পর ওই ব্যক্তি যখন গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, তখন ওই বান্দা তাকায়া দেখবে, তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইনি ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ দেখা যায় জান্নাতের দরজার মধ্যে, ওই গাছটা প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর, অনেক সুন্দর একটা গাছ। আমি অনুবাদ না করলে আপনারা বলতে পারবেন এখন কি বলবে ওই ব্যক্তি আল্লাহকে, যে আল্লাহ আমাকে ওইটার কাছে নেন। বুখারীর বর্ণনাটা আল্লাহকে বলবে, করিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমারে জান্নাতের দরজার কাছে নেন। মুসলিমের বর্ণনা, আল্লাহ আমারে ওই গাছের ছায়ায় নিয়ে যান। আল্লাহ বলে, তুমি না বললা আর কিছুই চাইবা না? ওই বান্দা তখন বলবে, আল্লাহ এবার আপনার কাছে অনেকগুলা ওয়াদা করলাম, আমি আপনার কাছে আর কিছুই চাইব না। হাদিসে আসছে, ফায়ুতিল্লাহ বিন উহুদিন ওয়া মাওয়াসিক, আল্লাহর কাছে অনেকগুলা ওয়াদা করবে ওই বান্দা। আহদুনের বহু বচন উহুদ, মিসাকুনের বহু বচন মাওয়াসিক। আল্লাহ অনেকগুলা ওয়াদা আল্লাহর কাছে করার পর বলবে, আল্লাহ আমারে জান্নাতের দরজার সামনে গাছটার নিচে নিয়ে যান, আমি ওয়াদা করলাম আমি আর আপনার কাছে কিছুই চাইব না। তখন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ওয়াদা করার পর জান্নাতের দরজার সামনে গাছের নিচে যখন নিয়ে যায়, মুসলিমের বর্ণনা
জান্নাতীদের আওয়াজ তার কাছে কানের মধ্যে আসে। বুখারীর বর্ণনা, দরজা দিয়ে তাকায় দেখে বাড়ি সুন্দর, মানুষ সুন্দর, গাছ সুন্দর, ফল সব সুন্দর। এখন এই বান্দা আল্লাহকে আর কিছু বলে না। কেন বলে না? এবার ওয়াদা করছে অনেকগুলা। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, ওই বান্দা লম্বা সময় চুপ থাকবে, কিছুই বলবে না আল্লাহকে। সর্বশেষ ওই বান্দা যেই কথাটা বলবে, এটা আপনাদেরকে আমি বলি, অবিকল এই বাক্যটা বলবে। লম্বা সময় চুপ থাকার পর হঠাৎ বলে ফেলবে, ইয়া রাব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ আমারে আপনি জান্নাতে প্রবেশ করায় দেন। এটা বলে ফেলবে। এটা যখন বলে ফেলবে, হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহকে শুধু ডাকতেই থাকবে বারবার, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ আমারে দেন না, জান্নাতে পৌঁছায় দেন, এইভাবে বারবার বলতে থাকবে। হাদিসে আসছে বান্দা যখন এইভাবে বারবার বলতে থাকবে, আল্লাহ দেন দেন দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার এই বাচ্চা সুলভ আচরণ দেখা হাত্তা দাহিকার রব, আল্লাহ একটা হাসি দিবেন ওর এই আচরণ দেখা, আল্লাহ হেসে দিবেন। তো যখন আল্লাহ হেসে দিবেন, এই হাদিস বর্ণনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিছে। তো মনে করেন আমি একটা হাসি দিলাম, হ্যাঁ, তা আপনারা আমারে জিজ্ঞান কেন হাসলেন, জিজ্ঞাসা করেন। এই যে জিজ্ঞাসা করছেন না, এই হাসি দেখার পর এটা জিজ্ঞাসা করা, এটা সুন্নত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদেরকে তিনি বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাকু, তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসি? ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নবীজি যখন এই হাদিস আমাদেরকে বলছে, বলার পর নবী একটা হাসি দিছে, হাসি দেওয়ার পর আমাদেরকে বললেন, আচ্ছা তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসলাম? আমরা সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলাম, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বললেন, আল্লাহ হাসছে তাই আমি হাসছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসি দেওয়ার পর ওই বান্দাকে এক পর্যায়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেন। এখন দেখেন আরেকটু মজার কথা, জান্নাতে প্রবেশ করানোর পর সহিহ বুখারীর 6571 নম্বর হাদিসে আসছে, মানে যে হাদিসটা শোনাইলাম এর 2টা হাদিস আগে আসছে। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে যায়, যাওয়ার পর বান্দাকে আল্লাহ জান্নাত দিছে, তো জান্নাতে যার যার অবস্থানে তারা আছে, জান্নাতের মহলগুলা পরিপূর্ণ হয়ে আছে। ওই বান্দা কোনো বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় পায় না, কারণ সবাই সবার মহল আসন দখল করে আছে। তিনবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইন্নাহা মাল আ, জান্নাতের সব বালাখানা পরিপূর্ণ, আমি থাকার কোনো জায়গা পাইতেছি না। এইভাবে আসার পর আল্লাহ বলবে উদখুল, আরে তুমি যাও। তো একবার, আবার ফিরে আসবে, আল্লাহ বলবে যাও, আবার ফিরে আসবে, আল্লাহ বলবে যাও। এইভাবে 3বার বলবে ইন্নাহা মাল আ, আল্লাহ পরিপূর্ণ, তো আমি কোথায় যাব? এক পর্যায়ে আল্লাহ বান্দাকে বলবে তামান্না মিন কাজা ওয়া কাজা, আচ্ছা তুমি আমার কাছে চাও, এটা চাও, ওটা চাও, এই জিনিসগুলা আল্লাহ শিখায়া দিবে। ঠিক আছে, তুমি আমার কাছে ওটা চাও, ওটা চাও, আচ্ছা দিবে কে? কে দিবে? আল্লাহ। তো আল্লাহ দিবেন, আল্লাহ আবার চাওয়াইতেছেন বান্দাকে, যেই জিনিসগুলা আল্লাহ তাকে দান করবেন আল্লাহ দিয়ে দিলেই তো হয়। এরপরেও আল্লাহ বান্দাকে বলবে তুমি আমার কাছে চাও। কেন বলবে? এটা আল্লাহর পছন্দ, যে বান্দা আমার কাছে চাইবে আমি তাকে দিব, এটা আল্লাহর পছন্দ। তো বান্দাকে আল্লাহ বলবে তামান্না মিন কাজা ওয়া কাজা, তুমি আমার কাছে চাও, এটা চাও, ওটা চাও, ওটা চাও। হ্যাঁ, আপনি অনেক ডিস্টার্ব করছেন আমার মাহফিলে, সিলেট প্রথম তো, এই জন্য আপনার কিছু বলি নাই। এতবার সামনে কেউ ভুলেও দাঁড়ায় না, ভয়েও দাঁড়ায় না, আপনি দাঁড়াইছেন। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তখন বলবে তুমি আমার কাছে চাও, এটা চাও, ওটা চাও, বারবার। আমার মাহফিলে কিন্তু ইদানিং কালে এগুলা দাঁড়ানো নিষেধ। এই যে এগুলা দাঁড়ায় আছে না, নিষেধ। আবরার ভাইয়ের সম্মানে কিচ্ছু বলি নেই আমি, কিন্তু এগুলা দাঁড়ানো নিষেধ। কিন্তু এগুলা যে দাঁড়ায় রয়েছে না, নিষেধ একদম। সারা দুনিয়ার কেউ আবদার করলো আমি এগুলা দাঁড়াই দিয়ে দিতাম না। যাওয়ার হয়ে গেছে, কিন্তু আপনি বারবার দাঁড়াইছেন, এটা ডিস্টার্ব। আমার বয়ান মানে কোরআন সুন্নাহর দর্স, এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তখন বলবে তুমি আমার কাছে এটা চাও, ওটা চাও।
বান্দা চাইতে চাইতে হাত্তা তানকাতি বিহিল আমানি, তার সব আশা শেষ হয়ে যাবে, চাওয়া শেষ হয়ে যাবে। চাওয়া যখন সব শেষ, তখন আল্লাহ তাকে বলবে, তুমি আমার কাছে যা যা চাইলা আমি দিলাম। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা, সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান, বিশুদ্ধ আকীদা নিয়ে তুমি আসার কারণে সর্বশেষ জাহান্নাম থেকে তোমাকে বের করে সামান্য সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে দুনিয়ার সমপরিমাণ একটা, এর মতো আরো 10টা 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিকানা তোমাকে দান করলাম। এই হলো বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? তাহলে কয়টা আকীদা শিখলাম? 4টা। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার সংশয়বাদী আকীদা, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। প্রথম অশুদ্ধ আকীদায় 3টা কথা শিখেছিলাম, পারবেননি কেউ বলতে? হ্যাঁ, অশুদ্ধ আকীদা নিয়ে ঈমান ছাড়া অনেকে ভালো কাজ করে, তাদের এই ভালো কাজের কি হবে? 1 নম্বর, তাদের এই ভালো কাজগুলা মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ ছাইয়ের স্তূপ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের নিচে ছাইয়ের স্তূপ রাখার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। এই ছিল আমাদের 1 নাম্বার কথা, অশুদ্ধ আকীদা। 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, মানে তার অনেক আকীদা বিশুদ্ধ আছে, কিন্তু এমন একটা অশুদ্ধ আকীদা যার কারণে তার বিশুদ্ধ আকীদাগুলার কোনো মূল্য থাকে না। 3, সংশয়বাদী আকীদা, এই 3টা আকীদা পোষণকারীর ঠিকানা জাহান্নাম। 4, বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে আপনাদেরকে আমি আবদার করব, আপনারা এই এলাকার অনেক মুসলমান আছে যারা দাবি করে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু তাকে আপনি বলবেন নামাজ পড়তে চলেন, সে আপনাকে মুখের উপর বলবে কেন নামাজ পড়বো, আপনি বলবেন নামাজ ফরজ, আপনারে মুখের উপর বলবে নামাজ ফরজ তোরে কে কইছে? নামাজের ফরজিয়াত যদি কেউ অস্বীকার করে, ইমাম নববী লিখেছেন ইনকানা তারিকুস সালাতি মুনকিরান লিউজুবিহা, কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে, সে কাফের। 2 ব্যক্তিকে আমি দাওয়াত দিলাম, একজনকে বললাম নামাজে চলেন, তো সে বলতেছে হুজুর কালকে থেকে পড়ি, নামাজ যে ফরজ বিশ্বাস করেনি। হ্যাঁ হ্যাঁ, নামাজ না পড়লে গুনাহ হয় বিশ্বাস করেনি। হ্যাঁ এটাও বিশ্বাস করি। পড়েন না? মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছেড়ে দেই, তো আল্লাহ গুনাহ দিবে না? জি হুজুর গুনাহ দিবে। তার মানে ওর আকীদা নামাজ ফরজ, এটা বিশ্বাস করে। আরেকজনের আকীদা হলো নামাজ পড়তে চলেন, নামাজ পড়লে কি হবে? আরে ভাই নামাজ না পড়লে গুনাহ হবে। কে বলছে গুনাহ হবে? ভাই নামাজ ফরজ, আল্লাহর বিধান পালন না করলে তো গুনাহই হবে। তখন আপনি যদি মুখের উপর সাথে সাথে বলে ফেলেন নামাজ যে ফরজ, এটা আপনাদের কে বললো? এটা যদি বলেন তার মানে আপনি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করছেন। নামাজের ফরজ এটা যদি অস্বীকার করেন তো ঈমান থাকবে না। এমন অনেক মুসলমান আপনি পাবেন যারা ফরজ বিধানগুলাকে ডাইরেক্ট মুখের উপর অস্বীকার করে। তো এই জন্য এই জাতীয় অস্বীকার আকীদা যাদের আছে, এটা দাওয়াত দেওয়া, আগে স্বীকার করান নামাজ ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। তাহলে 4টা বিষয় জানলাম, অশুদ্ধ আকীদা, 2 অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদায় আপনার সন্তান জড়িয়ে পড়ে, মোবাইলে সারা রাত চালাইতে চালাইতে ও যে কোন কোন সংস্থার দাওয়াত পাইতেছে আপনি নিজেও জানেন না। হঠাৎ আপনার একদিন বলবে আব্বা আপনার তো এই এই জিনিসগুলা ঝামেলা আছে, তখন আপনি বলবেন মানে কি? হ্যাঁ, কারণ ও মোবাইল থেকে কি কি জানি শিখছে, শিখে এখন আপনার ভুল ধরতে আইসা গেছে হঠাৎ। এই জন্য এদেরকে সতর্ক অবস্থানে রাখা। 4 নাম্বার বিশুদ্ধ আকীদা, এটাই হলো মূল। বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আমরা সবাই জান্নাতে আবার দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।